হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কোনাবাড়ি টু বগুড়া রোড জার্নি। এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভার। কোনাবাড়ি ফ্লাইওভার পার হয়ে গেলেই কোনাবাড়ি বাস টার্মিনাল, যেখান থেকে উত্তরবঙ্গগামী যে কোনো বাসই চলাচল করে। মূলত আমরা যাব একতা পরিবহনে। একতা পরিবহন, শাহবাতলী পরিবহন, এটা হচ্ছে বগুড়াগামী যাওয়ার জন্য জনপ্রিয় একটা বাস সার্ভিস। এখন আমরা অবস্থান করতেছি মির্জাপুর পার হয়ে টাঙ্গাইলে। এখানের পরিবেশটা অনেক মনোরম। দুই পাশে বিলের মাঝখান দিয়ে চলে গেছে টাঙ্গাইল হাইওয়ে রোড। এটা হচ্ছে টাঙ্গাইল। এখন আমরা অবস্থান করতেছি যমুনা সেতুর পূর্ব প্রান্তে। এখন আছে ইব্রাহিমাবাদ পার হয়ে যমুনা সেতুর পূর্ব প্রান্ত। সামনে হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজা পূর্ব প্রান্ত। এই যমুনা সেতুর দুই পাশে, টোল প্লাজার দুই পাশে যে বনায়ন দেখা যায়, এটা অনেক সুন্দর। বিশেষ করে পশ্চিম প্রান্তে রয়েছে যমুনা সেতু ইকো পার্ক। এখানে আমার বিভিন্ন রকমের গাছগাছালি সহ অনেক বন্য প্রাণীও দেখা যায়। সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে যমুনা সেতুর পূর্ব প্রান্ত টোল প্লাজা। চলে আসলাম যমুনা সেতুর টোল প্লাজা। দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেব 1000 টাকা টোল দিচ্ছেন। মূলত বাসগুলোতে 1000 করে টোল দিয়ে এখন আমরা প্রবেশ করতেছি যমুনা সেতুতে। যমুনা সেতুর যে আগে ছিল রেল লাইন, এখন বর্তমানে সেই রেল লাইনটা নেই, কারণ পাশেই হয়ে গেছে যমুনা রেল সেতু হয়ে গেছে, যার কারণে এখান থেকে রেল লাইনটা সরে ফেলছে। আর রেল লাইনটা ছিল আসলে বিপজ্জনক একটা লেনে, একদম কর্নারে ঘেঁষে অল্প একটু জায়গার ভিতরে। আস্তে আস্তে গাড়ি উঠতেছে ব্রিজের উপরে। সামনে বাঁ দিকেই হচ্ছে যমুনা সেতু রেল সেতু। এই যে দেখা যাচ্ছে রেল সেতু, যমুনা রেল সেতু। এখন আমরা অবস্থান করতেছি টাঙ্গাইল। যমুনা সেতু পার হয়ে গেলে পৌঁছে যাবো সিরাজগঞ্জে। এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে সয়দাবাদ। সয়দাবাদ পার হয়ে আমরা চলে যাবো সামনের দিকে কট্টার, সিরাজগঞ্জ কট্টার মোড়। বাস ফ্লাইওভার উপর দিয়ে না দিয়ে নিচ দিয়ে চলে যাচ্ছে। এখানে একটা যাত্রী আছে, যার কারণে এখন অবস্থান করতেছি কড্ডা। দেখতে পাচ্ছেন এখানে একটু জ্যাম আছে। কড্ডা মোড় পার হয়েই চলে গেলাম হাটিকুমুর মোড়। এখানে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হয়ে যাবে এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ, এখানেই হবে। এই এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ছিল ফুডপ্লেস প্লাস। যারা উত্তরবঙ্গগামী যাত্রী তারা সম্ভবত জানেন ফুডপ্লেস প্লাস কতটা ইম্পর্টেন্ট ছিল যাত্রীদের জন্য। এরপর আমরা চলে গেলাম চান্দেগোনার দিকে। সামনে হচ্ছে চান্দেগোনা।
উত্তরবঙ্গ উত্তরবঙ্গগামী যত রকমের বড় বড় বাস অপারেটর রয়েছে প্রায় সবগুলোই সামনে যে ফুটব্রিজ দেখতে পাচ্ছেন এখানে এসে সংক্ষিপ্ত যাত্রাবিরতি দিবে 20 থেকে 30 মিনিটের। জায়গাটা অনেক সুন্দর, খাবারটাও ভালোই, মোটামুটি ভালো, এভারেজ। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। এখানে দেখতে পাচ্ছেন বড় বড় বাস কোম্পানির বাসগুলো এখানে